মায়ের মহাপূজার আয়োজন একেবারে সর্বত্র, আকাশে বাতাসে আমরা আনন্দময়ী মায়ের আগমন আমরা অনুভব করতে পারছি, তাই না? তোমরা তো রাস্তায় বেরোলেই দেখতে পাবে, যতই সে আবর্জনা থাকুক কিন্তু আলো ঝলমল করছে, সবাই একেবারে মার আগমনের আনন্দে একেবারে মাতোয়ারা। আমাদের এই ভারত আবহমান কাল থেকে শক্তিপীঠ, শক্তির লীলা ক্ষেত্র রূপে সুপ্রসিদ্ধ। এর মানে কি? মানে হলো জগতের এই সৃষ্টি, স্থিতি, পালন এবং সংহারের পেছনে যে মহাশক্তি, যে চৈতন্য রয়েছে তাকে মাতৃরূপে পূজা। আমাদের ভারতে বৈদিক যুগে আরো আগে থেকেই বলতে পারেন, কারণ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনেও আমরা দেখি মায়ের পূজা। সেই ভাগবতী শক্তিকে মাতৃরূপে পূজা আমাদের প্রাগ ঐতিহাসিক যুগ থেকে আমরা দেখতে পাই। আমাদের কাছে এটা কিন্তু শুধু সুপ্রাচীন না, সুপ্রতিষ্ঠিত। কিন্তু আমাদের শাস্ত্র দেখুন না, ভারতের প্রাণ কেন্দ্রই হলো ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা, তাই না? এই আধ্যাত্মিকতার চিন্তাধারা সেই সুমহান কাল থেকে কিন্তু দুই চিন্তাধারা আমরা দেখতে পাই। একটা হলো তাকে পরব্রহ্ম, পরমাত্মন, সে পরম পুরুষ মানে ভাগবতী, সে সত্তাকে পিতৃরূপে আরাধনা। তাকে বলা হয় নিগম শাস্ত্র, যে সমস্ত বেদ, উপনিষদ ইত্যাদি যেখানে পরব্রহ্মের কথা, তার বর্ণনা সে একেবারে সম্পূর্ণভাবে বিশদভাবে বর্ণনা রয়েছে, সে তো নিগম শাস্ত্র। মাতৃরূপে আরাধনাও তাই, তাকে বলা হয় তন্ত্র শাস্ত্র। তন্ত্র তো একেবারে অগণিত তন্ত্র শাস্ত্র রয়েছে। যেমন বেদান্ত শাস্ত্রের যে সার সর্বস্ব কিসে রয়েছে বলুন? আপনারা তো গীতা পাঠ করেন, শ্রীমদ্ ভগবত গীতাই হলো সেই বেদান্ত শাস্ত্রের জন্য সার সর্বস্ব সেখানে পায়। তার একটা পরিপূর্ণ সুস্পষ্ট রূপ একেবারে অতি সংক্ষেপে কিন্তু আমরা শ্রীমদ্ ভগবত গীতায় পাই। ঠিক তেমনি বলুন তন্ত্র শাস্ত্রের যে সে মর্ম কথা, তার মর্মার্থ আমরা কোথায় পাই? আমরা পাই কিন্তু সপ্তশতী চণ্ডীতে। এই মাতৃ আরাধনা, এই মাতৃ পূজার সময় চণ্ডী পাঠ কিন্তু এই সপ্তশতী চণ্ডীকেতে পাঠ করা, সেটা প্রচলন রীতি আপনারা সকলে জানেন। তার জন্য আমরা আজকে পূজার প্রাক্কালে আমরা সমবেত হয়েছি। আমরা একটু অল্প সময়ে আমরা যেটুকু পারি এই সপ্তশতী চণ্ডীর যে সে মূল কথা একটু আমরা চিন্তা করি আজকে। চণ্ডী কিন্তু চণ্ডী গ্রন্থ সেটা কোনো আলাদা একটা সম্পূর্ণ সেটা গ্রন্থ নয়, কিন্তু মার্কণ্ডেয় পুরাণ বলে যে প্রসিদ্ধ পুরাণ রয়েছে সে পুরাণের অন্তর্গত কয়েকটি অধ্যায়
বলতে গেলে আপনার 13টি অধ্যায় নেই, 81 থেকে 93 পর্যন্ত, 81 to 93, এই 13টি অধ্যায় নিয়ে কিন্তু আমাদের এই সপ্তশতী চণ্ডী। এখানে 700 শ্লোক রয়েছে, তার জন্য তাকে আমরা সপ্তশতী ও দেবী মাহাত্ম্য কিংবা সপ্তশতী বলা হয়। যেমন দেখুন, শ্রী রামকৃষ্ণ দেব যেমন বলেছিলেন ব্রহ্ম এবং শক্তি অভিন্ন বলেছেন, মনে আছে আপনাদের? বলেছেন অগ্নি যেমন তার দাহিকা শক্তি, অগ্নি এবং দাহিকা শক্তি যেমন অভিন্ন, পরব্রহ্ম এবং পরাশক্তিও তাই অভিন্ন। কত সুন্দর সহজ সরল ভাবে তিনি তার যে সমন্বয় করেছেন দেখুন। সে যারা পরব্রহ্ম উপাসকগণ কিংবা পরমা প্রকৃতি উপাসকগণ, তাদের মধ্যে কিন্তু এত রকমের মানে ভিন্নতা, শুধু কি ভিন্নতা না, একটা বলতে গেলে একটা পরস্পর দ্বন্দ্ব আমরা সবসময় দেখি। কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণ দেব এসেছিলেন তিনি সর্বধর্ম সমন্বয় করবার জন্য, তো তিনি কত সহজে বলে দিলেন অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভিন্ন, পরব্রহ্ম এবং পরাশক্তি অভিন্ন, একই মহাশক্তির যেন দুটি রূপ মাত্র, দুটি প্রকাশ মাত্র তিনি বললেন। সেটাই আমরা দেখি, কারণ আমাদের শাস্ত্রে কিন্তু তাই আছে। আমরা যে দ্বন্দ্ব সৃষ্টি করি, আমাদের মনের ভিন্নতা, আমাদের মনের যে সে আমরা ছোট 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 জিনিসই বুঝতে পারি অভিন্ন ভাবে, এটা সমন্বয় ভাবে, এটা সমষ্টি রূপে কিন্তু সব দেখবার ক্ষমতা সবসময় আমাদের থাকে না। তার জন্যই দেখুন আসে দ্বন্দ্ব। তাহলে দেখবেন বেদান্ত দর্শন, বেদান্ত সূত্র, সেখানে একটা সূত্র আছে কম্পনাৎ, মানে পরব্রহ্মের যে সেই মহাশক্তি, তার শক্তি, সেটা কঠোপনিষদে যেমন বলেছেন বজ্রমুজ্জতম, সে মহা ভয়ঙ্কর উদ্ধত বজ্রের মতো, মানে তার ভয়ে যেমন সূর্য তিনি উঠেন, তার ভয়ে অগ্নি প্রজ্বলিত হয়, তার ভয়ে যম পর্যন্ত কিন্তু তার নিজের কাজ সুষ্ঠুভাবে সবকিছু হয়। পরব্রহ্মের কিন্তু সে ভয়ে, কিন্তু পরব্রহ্মের যে সে ভয়ঙ্করী শক্তি কিন্তু চণ্ডী। চণ্ডী কথার সেই ধাতুটা হলো চড়ি ধাতু। চড়ি ধাতুর মানে কি জানেন? ও রাগ করা আর কি, কোপবতী। কিসের জন্য মা কিসের জন্য রাগ করেন? তিনি রাগ করেন তার শরণাগত ভক্ত যখন আসরিক শক্তির দ্বারা তিনি আহত হয়েছেন, আসরিক শক্তির আক্রমণে তিনি বড় কষ্ট পাচ্ছেন, তার জন্য আসরিক শক্তির প্রতি তিনি মহাভয়ঙ্কর একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সঙ্গে যখন তিনি যুদ্ধ করেন, তার প্রতি উগ্র রূপ ধারণ করেন, সে মহাশক্তিকে কিন্তু চণ্ডী বলা হয়। তৈত্তরীয় উপনিষদে আছে পরব্রহ্মের যে মহাশক্তি বর্ণনা করতে গিয়ে তারা তার 3 প্রকার তার শক্তির কথা সেখানে উচ্চারিত হয়েছে। সেখানে উপনিষদে আছে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়ায়তা। সে পরব্রহ্মের কি কি শক্তি বলতেন? প্রথম হলো স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়ায়তা, জ্ঞান শক্তি, তারপর ইচ্ছা শক্তি আর ক্রিয়া শক্তি। জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি এবং ক্রিয়া শক্তি, এটাই তন্ত্রে দেখুন তার সত্য রজ তম, সে 3টে গুণ আছে না, সে 3টে গুণের 3টি রূপ আমরা চণ্ডীতে দেখতে পাই। চণ্ডীতে 3টে চরিত্র আছে না, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র এবং উত্তর চরিত্র। প্রথম চরিত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন
মহাকালিকা। মধ্যম চরিত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন মহালক্ষ্মী, আর উত্তর চরিত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন মহাসরস্বতী। এই যে মহাসরস্বতী হলেন, সে পরব্রহ্মেরই, সে পরাশক্তিরই তিনি চিদ্রূপা। মহালক্ষ্মী হলেন তার সদ্রূপা, আর মহাকালিকা হলেন তার আনন্দ রূপা। সচ্চিদানন্দ রূপায় সমষ্টি, এই সচ্চিদানন্দ রূপাই হলেন স্বয়ং চন্ডিকা। আপনারা চণ্ডী গ্রন্থ তো এই পূজার সময় তো সেটা পারায়ণ করাটা একটা বিধি। সে মহালয়া থেকে তার আরম্ভ করে মা চণ্ডী। এত শ্রেষ্ঠ এই চণ্ডী পাঠ একটা সস্থায়ন। কিন্তু যখনই মানুষ বিপদগ্রস্ত হলে তারা চণ্ডী পারায়ণ করে, তাই না? আমরা চণ্ডীর মূল কথা কিছু আজকে আমরা আলোচনা করব। দেখুন, এই যে তিনটে চরিত্রের কথা বললাম, তো প্রথম চরিত্রের যে অধিষ্ঠাত্রী দেবী মহাকালিকা। মহাকালিকার রূপটা অন্ধকার কেন বলুন? কারণ সেখানে কোনো কিছু এখনো প্রকাশিত হয়নি। তার যে রূপ, সে অন্ধকার সেখানে। কারণ সমস্ত কিছু তখন সুপ্ত। আমরা চণ্ডীতে পাই প্রথম চরিত্রে। আপনারা এটা গল্প না থাকলে মানুষ খুব একটা ইন্টারেস্ট নিয়ে শুনবে, তো তার জন্য সুরত রাজার, সুমেধস ঋষি ইত্যাদি ইত্যাদি অনেক রকমের চরিত্র। সুরত রাজা এরকম রাজ্য উনি হারালেন, উনি বনে এলেন, মনের দুঃখে তিনি বনে এসছেন। বনে সেই সময় সে ঋষির আশ্রমে তিনি বসবাস করছিলেন। সেখানে তিনি শুনলেন মহামায়া ভগবতী। তখন তিনি জিজ্ঞাসা করলেন, কাকে মহামায়ে, কে তিনি? তার কথাটা একটু আমাদের বলুন, আমরা শুনতে চাই। কার প্রভাবে এই সমস্ত জগৎ প্রপঞ্চ চলছে? তখন ঋষি তিনি এই প্রথম চরিত্র আরম্ভ করলেন। বলতেন, তখন কোন সৃষ্টি হয়নি, তো সৃষ্টি সবকিছু সুপ্ত রূপে আছে। যেমন মহাকালিকার রূপ হলো কালো, মানে অন্ধকার, মানে কোনো প্রকাশ নেই। কখন আমরা অন্ধকার, রাত্রি যখন আমরা ঘুমিয়ে থাকি, যখন সবকিছু সুপ্ত, কিন্তু তার ভিতরে সবই আছে, সে ঘুমন্ত মানুষ, সেখানে সবকিছু তখন যেন লয় প্রাপ্ত হয়ে গেছে, তাই না বলুন? সে বিষ্ণু, যে জগৎ পিতা, তিনি মহাবিষ্ণু কালার নেমে তিনি শুয়ে আছেন, তিনি ঘুমিয়ে আছেন। সেটা উনি নিদ্রা রূপিণী, মহানিদ্রা, মোহনিদ্রা তিনি আচ্ছন্ন করে রেখেছেন। সে তার নাভি কমল থেকে ব্রহ্মা, তিনি সৃষ্টির চিন্তায় মগ্ন, সে ধ্যানে তিনি নিমগ্ন আছেন। হঠাৎ দেখা গেল মানে বিষ্ণুর কর্ণমূল থেকে দুটি রাক্ষস, অসুর, আসুরিক শক্তি, মধুকৈটব রূপে দুটি রাক্ষসের আগমন হল। রাক্ষস তো অসুর, তো অসুরের বহির প্রকাশই হলো সবসময় তিনি নষ্ট করবেন, বিনাশ করবেন। তারা গিয়ে কিন্তু ব্রহ্মাকে আক্রমণ করবার জন্য উদ্যত। তারা বেচারি ব্রহ্মা তো যুদ্ধ করতে পারে না। তখন তিনি জানেন কার শক্তিতে মহাবিষ্ণু এরকম ঘুমিয়ে আছেন, কার শক্তিতে? সে মহামায়া নিদ্রা রূপিণী মহাকালিকা। তিনি তাকে ঘুম পাড়িয়ে তার সমস্ত শক্তিকে তিনি আচ্ছন্ন করে রেখেছেন। তো ব্রহ্মা জানেন কার শক্তিতে তিনি এরকম ভাবে ঘুমিয়ে আছেন শ্রী বিষ্ণু, সেটা মহাকালিকার শক্তিতে।
তার জন্য তখন তিনি প্রথম যে স্তোত্র পাঠ করেছেন, আমি একটু অংশটা আপনাদের সামনে বলছি। তিনি যে এত সুন্দরভাবে, যখন উনি জিজ্ঞাসা করতেন, তিনি বলছেন, যোগ নিদ্রা মেরা বিষ্ণু জগতে কারণামাকৃতে আশ্চর্য শেষম অবজত কল্পান্তে ভগবান প্রভু। সৃষ্টির আগে আদিতে ভগবান বিষ্ণু যখন যোগ নিদ্রায় তিনি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, তখন তার নাভি কমলে ব্রহ্মা প্রজাপতি তিনি সৃষ্টি ধ্যানে তিনি নিমগ্ন। তখন এই যে মধুকৈটবের আগমন ইত্যাদি ইত্যাদি, তখন তিনি ব্রহ্মা विश्वेश्वरीं जगद्धात्रीं स्थिति संहारकारिणीं निद्रां भगवतीं विष्णुर अतुलां तेजस प्रभु। তিনি তাকে স্তোত্র করলেন। এই প্রথম স্তোত্রকে তন্ত্র মতে আর কি আমাদের এই চণ্ডীতে বলা হয় বিশ্বেশ্বরী স্তোত্র। তিনি আরম্ভ করে তাকে বললেন, তিনি সেই সব কিছু, সমস্ত জ্ঞান, সমস্ত বুদ্ধি, সবকিছুর সৃষ্টি স্থিতি পালন, সে জগতে যা যা আমরা দেখি আর কি, তার সমস্ত আদি হলেন মা কালী। সে মাতৃশক্তি, সে পরমা শক্তি। তিনি अर्धमात्रास्तिका नित्या यानुच्चार्या विशेषता त्वमेव संध्या सावित्री त्वं देवी जननी परा। তুমি সৃষ্টি স্থিতি পালন সবকিছু তুমি, তোমার শক্তিতে কিন্তু পরব্রহ্ম এইসবগুলো করেন। তো দেখো, তুমি আমাকে ব্রহ্মা সৃষ্টি করবার জন্য তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি বিষ্ণুদেব পালন কর্তা, মহারুদ্রদেব সংহার কর্তা, সবকিছু তুমি আমাদেরকে এই শরীর ধারণ করাচ্ছ, এইসব কাজ করাচ্ছ, সবকিছুর পিছনে তুমি সমস্ত কাজের সব প্রকৃতি স্তম যা সর্বস্ব গুণত্রয় বিভাবিনী। কিন্তু সেই তুমি এখন মহারাত্রি, কালরাত্রি, মোহরাত্রিশ্চ দারুণা, তুমি কিন্তু এখন মহাকালিকা রূপে মহারাত্রি অন্ধকারময়ী, ওখানে সমস্ত কিছু সুপ্ত ভাবে রয়েছে। সে তুমি বিষ্ণু শরীরকে তুমি এরকম আচ্ছন্ন করে রেখেছ। এই যে বিষ্ণুই যখন আচ্ছাদিত হয়ে রয়েছেন, কার শক্তি আছে বলো, তোমাকে স্তোত্র করবে। আমি পুরো স্তুতিটা পড়লাম না, দুই একটি লাইন মাত্র পড়েছি। উনি তিনটে বর তিনি চাইছেন মার কাছে, মা তুমি বিষ্ণুকে উত্থিত করো। বারবার বলছেন, দেখুন, বিষ্ণু শরীর গ্রহণম अहम ईशान एव च त्वां सा त्वमित्वं प्रभावै स्वैरुदारै देवी संस्तुता मोहयेतो दुरादर्शं असुरौ मधुकैटवम। তুমি শক্তিমান বিষ্ণুকে জাগ্রত করো আর মধুকৈটবকে মোহিত করো। আরেকটা কি চাইলেন, মধুকৈটবকে তিনি বধ করবেন। সেই উদ্যম, সেই শক্তি, সেই ইচ্ছা শক্তি তো তুমি জ্ঞান শক্তি, তুমি কর্ম শক্তি, তুমি ইচ্ছা শক্তি, সবই তো তুমি এইভাবে তাকে জাগ্রত করো আর এই দুজনকে মোহিত করো। তুমি যদি ওদের বধের জন্য সে সব ব্যবস্থা তুমি যদি না করো, তাদেরকে বিষ্ণু কি বধ করতে পারে? তোমার ইচ্ছা ছাড়া তো হয় না। তুমি তাদের মোহিত করো, আর সে যে উনি মধুকৈটবকে বধ করবেন সেই ইচ্ছা, সেটা বিষ্ণুর অন্তরে যদি জাগ্রত না হয়, তিনি উদ্ভয়নে সে কাজও করবে না। তাই জন্য কেমন সুন্দর দেখুন, তিনি যে সবকিছুর একেবারে সমষ্টি রূপা, তিনি ক্রিয়া শক্তি, তিনি ইচ্ছা শক্তি, তিনি কার্য শক্তি, সব তিনি। তাই জন্য এইভাবে তিনি প্রবোধনচ জগৎ স্বামী নিয়তাম অচ্যুত লঘু বোধশ্চ ক্রিয়তামস্তে হন্তু মেতৌ মহাসুর। তুমি দয়া করে এটা করো। তাকে অনেক অনেক করে আরম্ভ করে স্তুতি করাতে তিনি খুশি হয়ে তিনি আস্তে আস্তে মানে বিষ্ণুর শরীরটা ছেড়ে তিনি সরে যাচ্ছেন। এত সুন্দর বর্ণনা আছে এখানে।
नेत्रस्य नासिका बाहु हृदये अव्यस्ततो रसा निर्गम्य दर्शने तस्थौ ब्रह्मणो अव्यक्त जन्मनः। ব্রহ্মা দেখছেন, দেখুন এই যে বিষ্ণু শরীর থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। প্রথম তিনি চোখ থেকে তিনি সরে গেলেন। আমরা এরকম ঘুম থেকে উঠি, প্রথম কি করি বলুন? চোখ খুলি তো, তারপরে নেত্রসে নাসিকা, জোরে জোরে নিঃশ্বাস করি। ঘুম ভেঙেছে, সে নিঃশ্বাস জোরে জোরে ফেলি না, তারপর হাত পা গুলো একটুখানি নাড়ি। দেখুন উনি দেখতে পাচ্ছেন। আমরাও কিন্তু প্রতিদিন এই যে মা কালিকা তিনি মহানিদ্রা, এর কিন্তু তার স্মরণে কিন্তু আমরাও যাই, তার কোলে আমরা যাই না? প্রতি রাত্রি কিন্তু মার কোলে সেই সুষুপ্তি রূপে কিন্তু সারা রাত্রিতে আমরা অনেক স্বপ্ন টপ্ন দেখি না বলছি না, কিন্তু কোনো না কোনো সময় সুষুপ্তি কিন্তু আমরা সকলেই অনুভব করি। আমরা জানি না, বুঝি না, মার কোলে যাই বলেতে দেখুন সারা দিনের ক্লান্তি তার কোলে যাই বলে সব নিবারণ তিনি তো করে। আবার যেন নতুন শক্তি, নতুন উদ্যম, নতুন প্রেরণা, নতুন উৎসাহ তিনি তো যোগান। তাহলে পরের দিন আবার আমরা সে সারা দিন কাজ করবার শক্তি, ইচ্ছা, সে সবকিছু পাই আমরা মার শক্তিতে কিন্তু আমরা পাই। এই যে বিষ্ণুর শরীর থেকে তিনি সরে যাচ্ছেন, ভগবান ব্রহ্ম কিন্তু দেখলেন। তিনি, আমরা বুঝি না, কিন্তু দেখুন ব্রহ্মা যে ঋষি, তিনি দ্রষ্টা, তিনি বুঝতে পারলেন মা আস্তে 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 বিষ্ণুর শরীরটা ছেড়ে তিনি নেত্রস্য নাসিকা বাহু হৃদয়ে অভ্যস্ততো রসা নির্গম্য দর্শনে বলতেন। তিনি যে সরে গেলেন, ব্রহ্মা কিন্তু তার দর্শন করলেন। উত্তস্তৌচ জগন্নাথস্তদা মুক্তো জনার্দনঃ একালবেত আশীনাৎ ততঃ সদদৃশে চ তৌ মধুকৌটবৌ দুরাত্মানাম অতিবীর্য পরাক্রমৌ ক্রোধরক্ষেণ রক্ষাণবত্তুম ব্রহ্মাণম জনিতোদ্যমৌ। উনি উঠে বসলেন, তখন এই দুটি রাক্ষসকে তিনি অসুরদ্বয়কে দেখলেন। তারা এখন ব্রহ্মাকে ছেড়ে দিয়ে উনি উত্থিত হয়েছেন, তাকে আক্রমণ করতে আসছে। আর বিষ্ণু তাদের সঙ্গে যুদ্ধে সমুত্থায় ততস্তাভ্যাম যুযুধে ভগবান হরিঃ পঞ্চবর্ষ সহস্রাণি বাহু প্রপরণো বিভুঃ। এখানে পুরাণে দেখবেন একটু কাল ইত্যাদি একটু আপনাদের মনে হতে পারে কি বলছে, 5000 বছর নাকি তারা যুদ্ধ করেছে। দুজন পঞ্চবর্ষ সহস্রাণি, 5 সহস্র বছর যুদ্ধ চললো আর কি। যাই হোক 5 দিনও যদি চলে থাকে, অনেক কাল ধরে একা বিষ্ণু এই দুজন রাক্ষসের সঙ্গে অসুরের সঙ্গে যুদ্ধ করলে, এত দীর্ঘ সময় ধরে যুদ্ধ করে উনি খুব বলছেন আমি খুব খুশি হয়েছি, তোমরা তো বেশ, শুধু বাহু যুদ্ধ হচ্ছে, তাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র কিছুই নেই। হ্যাঁ, সে কালার নামে তিনি ঘুম থেকে উঠে এদের সঙ্গে এতদিন ধরে যুদ্ধ করে তিনি বলছেন খুব আমার ভালো লেগেছে, তোমরা আমার কাছ থেকে বর চাইতে পারো, কি চাও বলো তো। তারা দুজন তো তিনি বলছেন তাপ্যতি বল উন্মত্ত মহামায়া বিমোহিত উত্তরবন্ধ বল তস্মা ব্রিয়তে মিতি কেশবম। তারা যেহেতু মহামায়ার দ্বারা মোহিত হয়েছিল, তারা দেখুন মহামায়ার শক্তি কিন্তু সবকিছুর ভিতরে, অসুরের মনের ভিতরেও কিন্তু। তারা বলছে ঠিক আছে তুমি আমাদের বর দিতে চাও, আমরাও পরিশ্রান্ত, কত দিন ধরে যুদ্ধ করে যাচ্ছি, তো ঠিক আছে তুমি বর দেবে তো, আচ্ছা তুমি আমাদেরকে বধ করবেই ঠিক করেছো না, ভালো কথা, কিন্তু এমন জায়গাতে বধ করবে না সেখানে জল নেই। দেখে তো ওরা ভাবছে চারিদিকে জল, কোথায় বিষ্ণু আমাদের বধ করবে, কোথায়? বিষ্ণু তো খুব খুশি, মহা খুশি হয়ে ঠিক আছে ভালো, তোমাদের বর আমি তোমাদেরকে দিলুম,
বলে দুজনকে দুটো বাহুর দ্বারা এরকম করে তার নিজের উরুতে স্থাপন করে চক্র দিয়ে তাদের মস্তক তিনি বধ করলেন আর কি। বাবা তেয়াদের মতো তুষ্ট মামা বাদ্যাবি, না না, ওরা দুজন, সরি আমি ভুল করছি, ওরা দুজন বিষ্ণুকে জিজ্ঞাসা করছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন। ওরা দুজন উত্তবান্তাও বলছেন, দুজন বিষ্ণুকে জিজ্ঞাসা করছেন, বাবা আমরা দুজন যুদ্ধ করছি, তুমি একা একা তো বেশ সুন্দর ভাবে আমাদের দুজনের সঙ্গে তুমি লড়ছ, আমরা খুব খুশি হয়েছি। যেহেতু তারা মোহিতা, তারা মহামায়া মহাকালিকার দ্বারা মোহিত হয়েছিলেন বলে তারা এরকম একটা বর দিতে চাইলেন বিষ্ণুকে। তখন বিষ্ণু বলেন, খুব ভালো কথা বাবা, আমার আর কিছু না, তোমরা দুজন আমার বদ্ধ হও, সেটাই আমি চাই। ওরা দুটি এমন ভাবে মনে করতে, তারা খুব জ্ঞানী, তারা সব জানে কোথায় আমাদের মারবে, কোথাও নেই। আচ্ছা ঠিক আছে, মারো না, তুমি আমাদের বধ করতে পারো, কিন্তু যেখানে জল নেই সেখানে বধ করতে পারো, তাই হবে। তোমরা আমাকে বর দিয়েছ, তোমরা বদ্ধ হবে আমার কাছে, আমি তাই করবো বলে উনি তাড়াতাড়ি দুজনকেও তার উরুতে স্থাপন করে তিনি চক্র দিয়ে তাদেরকে বধ করলেন। বাবিশা মধ্যমা তুষ্ট মাবা, ওরা দুজন দেখুন, যেহেতু মা কালিকার দ্বারা মোহিত ছিলেন বলে তাদের শত্রুকে কেউ বলে বর চাও, তোমাকে আমরা বর দেব। তারা যেহেতু মোহিত ছিলেন বলে এইভাবে, এখানে বলছেন ঋষি বলছেন, वंचिताभ्यामिति सदा सर्वमपोमयं जगत् विलोक्यता अभ्यगतितो भगवान कमलेक्षणम। ওরা ভাবছে ওরা যেহেতু মার দ্বারা মোহিত হয়েছিল, তিনি তো মহানিদ্রা মোহনিদ্রা মোহিত হয়েছিল বলে এই ধরনের বর দেবার প্রস্তাব তারাই করেছিলেন। যাই হোক, দুজনের বধ হয়ে গেল। প্রেতা উত্ততা বয়ুদ্দেনা শ্লাঘ্যস্য অমৃতাময়ো আবাম জহিন যত্রোবি সলিলেন পরিপূর্ণা। তারপরে তাতেই উক্তা ভগবতা শঙ্খচক্র গদাবৃতা কৃত্বা চক্রেণ বৈচ্ছিন্নে জগনে শিরসিটায়। এইভাবে এই প্রথম অধ্যায়ে আমরা দেখলাম মধু কৈটবের বধ। মানে মধু কৈটব মানে বেদান্ত মতে দেখুন আবরণ এবং বিক্ষেপ শক্তি, কিন্তু সাংখ্য মতে ওরা রজতম। আমরা সত্যে প্রতিষ্ঠিত হতে পারলে কিন্তু রজতম আমাদের কিছু করতে পারবে না। সত্যে প্রতিষ্ঠিত থাকলে মানুষ কিন্তু সে পরম শ্রেয় সে লাভ করে। রজতম তো আমাদেরকে এই ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে রজতম মানুষকে অনেক রকমের চাঞ্চল্য বিচলিত করে, অনেক রকমের কাজে জড়িয়ে প্রেরণা দেয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যে প্রতিষ্ঠিত হতে পারলে তখনই কিন্তু পরম জ্ঞান লাভ হয়। দেখুন প্রথম চরিত্র পাঠ করে আমরা বুঝলাম সত্য রজ তাকে জয় করে আমরা রজতমকে জয় করে সত্যে প্রতিষ্ঠিত হবে। মা কৃপা করলে সকলেই কিন্তু সত্যে প্রতিষ্ঠিত হতে পারলে আসুরিক শক্তির হাত থেকে আমরা মুক্ত পাবো। আর চণ্ডীর দ্বিতীয় চরিত্র হলো মধ্যম চরিত্র, সেখানে মহিষাসুর সৈন্যের বধের কাহিনী আছে। সেটা তো আপনাদের খুবই জানা কথা। মধ্যম চরিত্রের আসল কাহিনীটা আমি বলে দিচ্ছি। যেমন আসুরিক শক্তি এবং দৈব শক্তির সংঘাত সর্বদা আমরা প্রতিদিন অনুভব করি না। আমাদের অন্তর্নিহিত রজ বিশেষ করে তমগুণে আচ্ছন্ন হয়ে আমরা কত কি অন্যায় যেটা আমরা করতে চাই না তবুও করে ফেলি। সে আসরিক শক্তি এবং দৈব শক্তির দেশে যুদ্ধ প্রতিদিন আমাদের অন্তরে সবসময় চলেছে। ঠিক তেমনি বাইরেও তার একটা কাহিনী হিসেবে এখানে করা হয়েছে। মহিষাসুর সমস্ত আসরিক শক্তি নিয়ে দেবতাদেরকে এত যুদ্ধ করে দেবতাদেরকে স্বর্গ থেকে বিচ্যুত করে দিলেন, স্বর্গ তিনি অধিকার করে নিলেন। মর্ত স্বর্গ আর রসাতল সমস্ত কিছুর অধিপতি, ত্রৈলোক্যের তিনি অধিপতি হয়েছেন মহিষাসুর। বেচারি দেবতারা এখন শেষে তারা
বিষ্ণুর কাছে, তিনি জগৎ পালক তো তার কাছে গিয়ে তাদের সমস্ত দুঃখ সুখ তাদের সমস্ত কিছু জানালে বিষ্ণুর এত নাকি রাগ হলো। হ্যাঁ, এরকম ভাবে আসলে শক্তি এত প্রবল হয়ে গেল, দৈব শক্তিকে পরাভূত করেছে, তোমরা এরকম একেবারে স্থানাচ্যুত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তিনি এমন মনে কষ্ট পেয়েছেন, সেই অন্তরে তার তেজ আর কি, বিষ্ণুর তেজ আর কি, ততোতি অতি কৌপস্য চক্রিণ বদনাস্ততঃ নিশ্চক্রাম মহৎ তেজো ব্রহ্মণা শঙ্করস্য। তার সমস্ত শরীরটা আলোড়ন করে বৈষ্ণবী শক্তি, সে তেজ নাকি বাইরে বেরোলো। যখন সে বিষ্ণু তেজ যখন বাইরে বেরিয়েছে, আশেপাশে তো ব্রহ্মা এবং রুদ্র ছিলেন, তো সঙ্গে সঙ্গে দেখা গেল তাদের তো সমান, তার সঙ্গে তো তারাও এই সমস্ত দুঃখের কথা শুনেছে, তাদের মনেও কষ্ট হচ্ছে, তাদেরও সেই তার জন্য অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে আসুরিক শক্তির প্রতি। তার জন্য শিবানী শিব শক্তি আর ব্রহ্মাণী ব্রহ্ম শক্তি, ব্রহ্ম তেজ সেটা বেরুলো। তারপরে দেবতাদের শরীর থেকেও अन्येषां चैव देवानां शक्रादीनां शरीरतः निर्गतः सुमहत्तेजश्चक्रे समगच्छत। সকল দেবতাদের শরীর থেকেও কিন্তু সে দৈব শক্তি নির্গত হলো আর কি। সেই সব তেজসটা কি হলো? অতীব তেজসঃ কূটম জ্বলন্তমিব পর্বতম দদৃশ্যস্তে সুরাস্তত্র জ্বালা বাক্য দিগন্তরম। সে সমস্ত তেজ একত্র হয়ে একটা নারীর রূপ ধারণ করলো। দেখুন, শক্তি স্বরূপিণী মা তো, এটা তন্ত্রশাস্ত্র, তন্ত্রশাস্ত্রের যে সেই সার সর্বস্ব তো আমরা চন্ডিতে পাই। তো তন্ত্রশাস্ত্রের মতো মাতৃ শক্তি তো সমস্ত জগতের পিছনে কাজ করে। অথলং তত্র তেজসা সর্বদেব শরীরজম একস্তম তদ্বুন্নারি ব্যাপ্ত লোকত্রয়ম তৃষা। এমন ভাবে সেই বিরাট বড় তেজস আর কি, এমন লোকত্রয়ম ত্রিভুবনকে যেন পরিব্যাপ্ত করে একটা নারী রূপ ধারণ করে দাঁড়ালেন। সমস্ত দেবতারা তাদের সকল অস্ত্র শস্ত্র দিয়ে তাকে সাজালেন। মা কি শক্তিমতী হয়ে এমন নাকি হুঙ্কার দিয়েছেন। তখন মহিষাসুর স্বর্গলোকে তিনি অধিপতি, তো এখন স্বর্গে বসে আছেন। তো এই হুঙ্কারে উনি একেবারে আশ্চর্যজনিত হয়ে গেছেন, কারণ মা একবার হুঙ্কার দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত ত্রিভুবন যেন কেঁপে উঠলো আর কি। তখন উনি কোথা থেকে এই শব্দ আসছে বলে উনি তাড়াতাড়ি যেন মনে করলেন এটা যেন যুদ্ধের জন্য যেন এটা কেউ একটা চ্যালেঞ্জ, কেউ তাকে যুদ্ধের জন্য যেন আক্রমণ করবার জন্য এগিয়ে আসছে আর কি। তিনি কিনেই তো দিতি ক্রোধ আবাস্যত মহিষাসুরা, কি হলো বলে সৈন্য সামন্তকে দেখে তিনি এগিয়ে এলেন। অব্যদাবততম শব্দম অশেষৈতুরৈবৃতঃ সা দদর্শ ততো দেবীম ব্যাপ্ত লোকত্রয়ম তৃষা। উনি যখন দেবীকে দেখছেন, তিনি একেবারে তার কি সুন্দর বর্ণনা এখানে আছে। পাদা ক্রান্তেম নতভুবম কিরিত লিখিত আম্বরাম্বনম শোভিতা চেষ পাতালম। দেখুন, ত্রিভুবনকে যেন তিনি পরিব্যাপ্ত করে দাঁড়িয়ে আছেন তিনি তার সামনে। হ্যাঁ, তিনি সঙ্গে সঙ্গে তিনি একেবারে যুদ্ধের জন্য যেন প্রস্তুত। তার সহস্র হাতে কত রকমের অস্ত্র শস্ত্র নিয়ে তিনি যুদ্ধের জন্য ডাকছেন। উনিও তাড়াতাড়ি এগিয়ে এলেন। আপনারা জানেন কত কত তার প্রথম সৈন্য আক্রমণ করলো দেবীকে, তারপরে মহিষাসুর স্বয়ং এগিয়ে এলেন। শেষ পর্যন্ত মহিষাসুরও কিন্তু মা তাকেও একবার নাকি এমন ভাবে মহিষাসুর গর্জন, উনি একটা মহিষ রূপ ধারণ করে এমন ভাবে গর্জন করছেন, তখন দেবী মহাদেবী বলছেন গর্জ গর্জ ক্ষণম মূঢ়া মধু যাবৎ পিবাম্যহম মায়া ত্বয়ি হতে ত্রৈব গর্জিতম তাসু দেবতাঃ।
যখন মা হাসতে হাসতে বলছেন গর্জন করছো, করো না, কতক্ষণ করবে তুমি, এই মুহূর্ত, এক মুহূর্ত তুমি গর্জন করবে। আমি একটু ওর হাতে একটু কিছু, উনি জল খাচ্ছেন, বলছেন আমি এই যে পান, আমি যতক্ষণ আমি এই পানটা খেয়ে শেষ করবো ততক্ষণ তুমি গর্জন করো না, আমি এক্ষুনি তোমাকে বধ করব। তখন সমস্ত দেবতারা গর্জন করবে, দেখবে। এবং মুক্তা সমুৎপত্য সারূঢ়া তম মহাসুরম পাদেন আক্রম্য তন্তে চ স্থূলেন মাতা। যেমন আপনারা আমাদের মহিষমর্দিনী মা দুর্গার ছবি দেখেন, তিনি ত্রিশূল দিয়ে উনি প্রথম মহিষ রূপে এসে আক্রমণ করলেন ঠিকই, তারপরে উনি যখন শুল দিয়ে তাকে বধ করলেন তখন তার রূপটা বেরিয়ে এলো। এইভাবে মহিষাসুরের মৃত্যু হলো। মহিষারের মৃত্যুর পরে এমন সুন্দর একটা স্তোত্র আমাদের দেবতারা সবাই মিলে করেছিলেন, সেটা মহিষামন্ত্রী স্তুতি বলা হয়। দেখবেন চতুর্থ অধ্যায়ে এই স্তুতি আছে, চণ্ডীর 27টা শ্লোক আছে, কি অপূর্ব। কিন্তু যেমন কাব্যময় সেদিকে যেমন দেখেন, আর দর্শনের দিকে দেখবেন, আর সত্যি সত্যি মায়ের প্রতি তাদের যে একেবারে এমন, তারা বিনীত ভাবে তাদের আনন্দে উৎফুল্ল সমস্ত দেবতারা কি সুন্দর ভাবে তারা স্তুতি করলেন। দেব্যায়া ততমিদম জগদাত্ম শক্যা নিশেষ দেবগণ শক্তি সমূহ মূর্ত্যান তাম অম্বিকাম অখিল দেব মহর্ষি পূজ্যাম ভক্ত্যা নতাস্ম বিদধাতু শুভানি সাহা। খুবই সুন্দর। কিং বর্ণয়াম তব রূপম অচিন্ত্যমেতৎ কিং চাতে বীর্যম অসুর ক্ষয়কারী ভূরি কিং চাহবেষু চরিতানি তবাতিয়ানি সর্বেষু দেব্য সুর দেবগণাদিতেষু। আমাদেরকে এত বুদ্ধি আছে, আপনাকে আমরা বর্ণনা করতে পারি? আমরা শুধু তোমার প্রণাম করতে পারি, আর তো তোমার বর্ণনা করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। খুবই সুন্দর স্তব। শূলেন পাহিনো দেবী পাহি খड्गेन চাম্বিকে ঘণ্টাস্বনেন নঃ পাহি চাপ্যাদি অস্বনেন চ প্রাচ্যাম রক্ষ প্রতীচাম চ চন্দিকে। রক্ষে দক্ষিণে, রক্ষা করো আমাদের উদ্ধার করো। দেবী প্রবুদ্ধ করে কিন্তু আসরিক শক্তি, সে আসরিক শক্তির পিছনে যে অজ্ঞান দূর করবার জন্য কিন্তু জ্ঞানের সাহায্য দরকার। যে জ্ঞানময়ী তিনি মহাসরস্বতী কিন্তু অজ্ঞানটা দূর করতে পারেন, অজ্ঞান নিবারণ হয়ে কিন্তু মহাসরস্বতীর দ্বারাই। তার জন্য আমরা শেষে যে উত্তম চরিত্রে, সেখানেও তাই আমরা দেখব সহস্র বছর ধরে অসুর শক্তির সঙ্গে দেব শক্তির যে মহাযুদ্ধ চললো অনেকদিন ধরে। এবার কিন্তু শুম্ভ নিশুম্ভ তারা কত বিরাট বড় সৈন্য সামন্ত, কত শ্রেষ্ঠ ওদের আসরিক শক্তির যারা একেবারে বিপুল তাদের সৈন্য সমূহ নিয়ে তারা দেবতাদের দূর করে দিলেন। এই যে মা বলেছিলেন, বর দিয়েছিলেন, যখনই বিপদে পড়ে তারা তাকে স্মরণ করবে তখন তিনি আসবেন, তাদের সব বিপদ নিবারণ করবেন। তাই জন্য এখন যে আমরা দেখি পঞ্চম অধ্যায়ের প্রথম দিকে দেবী সেখানে উপস্থিত নেই, কিন্তু দেবতারা মনে করলো মাকে ডাকলে তিনি আমাদের বিপদ দূর করে দেবেন। সেখানে তাদের একটা সুন্দর স্তুতি আছে, তন্ত্র মতে তাকে দেবী সুক্ত বলে, তা নাহলে এমনি তাকে বিষ্ণু মায়া স্তুতি বলা হয়, কারণ তিনি বলছেন আমি বিষ্ণু মায়া শক্তি বলে। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততম নমঃ নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তা প্রণতা স্মতাম রৌদ্রাयै নমো নিত্যাयै গৌরীयै ধাত্রেই নমো নমঃ। এই স্তোত্রে কিন্তু আমরা দেখব এখানে বেশি কিন্তু প্রণতি প্রধান। যেমন দেখবেন ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শক্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মানে কায়া বাচা মনসা আমি তোমাকে নমস্কার করতে প্রণত। প্রণতি মানে সম্পূর্ণভাবে শারীরিক, মানসিক
এবং বাচিক সমস্ত কিছু, সবকিছু শক্তি নিয়ে তোমার চরণে আমি শরণাগত। এই স্তুতি এত সুন্দর। এই দেবী সুপ্ততি দ্বারা যখন এমন সুন্দর ভাবে নাকি মা সেখানে আবির্ভূত হলেন আর কি, এত সুন্দর রূপ দেখুন। স্নাতম অভ্যায়তো এ জানফ্যাম নন্দনা, সেখানে তত্র পার্বতী মানে পর্বত রাজার কন্যা উমা পার্বতী, তিনি কাঁধে একটা গামছা ফেলে এদের সামনে দিয়ে হেঁটে গেলেন। যাওয়ার সময় শুধু বলে গেলেন, কে গো এরা, কার জন্য এরা স্তুতি করছেন? তখন নাকি তারই শরীর থেকে আরেকজন দেবী যেন বাইরে এসে, বিরাট বড় তার সৌন্দর্য আর কি, তিনি বাইরে শরীর কোষাদ্যস্তম পার্বত্যা নিঃসৃতা অম্বিকা কৌশিকীতে শতস্তেষু লোকেষু ততো গীয়তে। উনি ওই কোষ থেকে বেরিয়েছিলেন বলে তার নাম কৌশিকী। অত্যন্ত একেবারে মহাসুন্দরী, পরমা সুন্দরী তিনি বেরিয়ে এসে বলছেন, আমাকে প্রস্তুতি করছেন। কারণ তারা তো আমার কাছে তো তারা পেরেছিলেন, ভরসা পেয়েছিলেন। যখনই ওরা বিপদে পড়ে তখনই কিন্তু এদের রক্ষা করব বলে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে, তাই জন্য ওরা প্রার্থনা করছে ইত্যাদি বলে। তারপর উনি গিয়ে এমন ভাবে হিমালয়াতে তিনি অবস্থান করলেন। ঠিক তখন নাকি হিমালয় প্রান্ত দিয়ে, মানে তিনি স্বর্গাধিপতি শুম্ভ নিশুম্ভ, শুম্ভ বড়, নিশুম্ভ তার ভাই, ওখান থেকে নাকি দুজন তার যে চর দুজন যাচ্ছিলেন, ওদের নাম চন্দ্রমুন্ড বলে। ওরা তাকে দেখে তাড়াতাড়ি দৌড়ে তাদের প্রভুর কাছে গেছে। ওরা গিয়ে দূত বলছে, দেবী না, প্রথম বলছে এরকম আমরা দেখে এলাম একজন স্ত্রী রত্ন, একেবারে সত্যি সত্যি পরমা সুন্দরী তিনি। আপনার কাছে সমস্ত রত্ন তো আপনারা জগতের যত সব রত্ন আছে, যেমন ওরা স্বর্গ থেকে ইন্দ্রকে তাড়িয়ে দিয়েছেন তো, তার গজরত্ন ঐরাবত, তার অশ্বরত্ন উচ্চৈশ্রবস, আর কত কি রত্ন, সবই তো আপনার ঘরে। আমরা এই যাকে দেখে এলাম না, উনি একেবারে স্ত্রী রত্ন সত্যি সত্যি। আপনার উচিত তাকে আপনার কাছে নিয়ে এসে রাখা। আর দৈত্য প্রশংসা শুনলে তো খুবই খুশি হয়ে যাবেন, তো তিনি তাড়াতাড়ি একটা দূতকে পাঠালেন, যাও তো তুমি দেখে এসো। কে ওখানে একা একা বসে আছেন? তিনি এসে উনি দূত বলছেন, দেবী দৈতেশ্বরা শুম্ভ ত্রৈলোক্যে পরমেশ্বর তিনি দূতহম প্রেষিতস্তেনা তৎ সকাশমিহাগত। আপনার কাছে এসেছি আমি, দৈতেশ্বর তিনি ত্রিলোকের পরমেশ্বর, তিনি পাঠিয়েছেন বলে তিনি যা যা বলেছিলেন। ও আমার কাছে এই রত্ন আছে, সে রত্ন আছে, সব আছে, আমরা তোমাকে মনে করছি স্ত্রী রত্ন ভূতাম ত্বাম দেবী লোকে মান্যামহে বয়ম। আমরা মনে করছি তোমাকে স্ত্রীরত্ন বলে, তার জন্য মাম বা মাম অনুজম বাপি নিশুম্ভ উরু বিক্রমম ভজত্বম চপলা পাঙ্গি। ওরা সবগুলো বলে দিয়ে নিবেদন করছেন, আমাকেও তুমি বরণ করতে পারো, আমাকে তুমি বিবাহ করতে পারো, তাহলে আমার ভাই আছে নিশুম্ভ, তিনিও কিন্তু অত্যন্ত শ্রেষ্ঠ বীর, যাকে তুমি বরণ করবে, ইত্যাদি ইত্যাদি। দেবী সব শুনলেন। ইত্যুক্ত্বা সা তথা দেবী গম্ভীরাং স্নিতৌ জগৌ দুর্গা ভগবতী ভদ্রায় এদম ধারয়তে জগৎ। উনি মনে মনে খুব হাসছেন, কিন্তু বাইরে এমন একেবারে গম্ভীর ভাবে বলছেন, সত্যমুক্তম ত্বয়া নাত্র মিথ্যা কিঞ্চিৎ ত্বয়োবিদম ত্রৈলোকাধিপতি শুম্ভ নিশুম্ভশ্চাপি তাদৃশে চ। তুমি ঠিকই বলছো বাবা, কে না জানে এখন ত্রিলোকের অধিপতি শুম্ভ আর তার ভাইরে নিশুম্ভ কত বড় শ্রেষ্ঠ পরাক্রমশালী, কে জানে না। সত্যি সত্যি খুবই ভালো কথা বলে, মিথ্যা কথা বলনি তুমি, কিন্তু কি করবো বলো, আমি ছোটবেলাতে বলছেন সুয়তাম অল্প বুদ্ধিত্বাৎ প্রতিজ্ঞায়া, আমি ছোটবেলাতে বুদ্ধি তো কম, যখন আমি একটা প্রতিজ্ঞা করে বসে আছি। জানো প্রতিজ্ঞাটা কি শুনতে চাও? ইয়মান জয়তি সংগ্রামে ইয়মে দর্পম বিপ্যোহতি
जो मे प्रतिफलो लोके सामे भवान भर्ता भविष्यति। বলছেন দেখো আমি একটা প্রতিজ্ঞা করে বসে আছি ছোটবেলাতে, যে আমাকে যুদ্ধে পরাভব করবে, যে আমার সমান সমান বল পরাক্রমী তিনি, তাকে আমি বিবাহ করব বলে প্রতিজ্ঞা করেছে। তুমি তো জানো শুম্ভ নিশুম্ভ কত শক্তিশালী, তাদেরকে বলো বলো গে যাও না, তারা এসে আমাকে যুদ্ধ করে জয় করে নিয়ে যাক না। তারা বলছে কি কথা বলছো গো তুমি, তুমি একা মেয়ে মানুষ, এত বড় কথা বলবে না। ওরা এসে তোমাকে অপমান করে চুল ধরে টানতে টানতে নিয়ে যাবে, মা ওটা কি ভালো লাগবে বলো দেখি? তুমি কোথায় গৌরবে আদরে ওরা নিয়ে যাবে, সেটা না করে এসব অপমানিত হয়ে যাবে, এটা করো না, এরকম করতে নেই। স্বাত্বং গচ্ছা ময়ে ভোক্তা পাঁচম শুম্ভ নিশুম্ভ, ওদের সঙ্গে তুমি আমাদের সঙ্গে চলো, ইত্যাদি ইত্যাদি। মানে ওকে তো বলছে কি করবো বলো বাবা, আমার পত্রিকা তো এ করতে পারবো না। শেষে ওরা দৌড়ে গিয়ে শুম্ভকে সব বলে দিচ্ছে, আর শুম্ভ রাগ হয়ে গেছে। দৈত্য রাজের রাগ হবে না, একটা মেয়ে মানুষের এত বড় স্পর্ধা আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছে। উনি তাড়াতাড়ি ধুমরা লোচন বলে একজন সেনাধিপতিকে পাঠিয়েছিলেন। উনি গিয়ে অনেক কিছু বলতে গেলেন, আর মা কিছু করলেন না। উনি শুধু হুঙ্কারে নাই বা তম ভস্ম সাচকা অম্বিকা তদা, উনি শুধু একবার হুঙ্কার দিলেন, সঙ্গে সঙ্গে ধুমরা লোচন তার সৈন্য তৈন্য নাকি সব তুলে ভস্ম হয়ে গেল বলতে। তখন ধুমরা লোচন ভস্ম হয়ে গেলেন। সেটা দেখে তার সমস্ত সৈন্য সামন্তরা যারা ছিল সবাই তার উপরে আক্রমণ করলো, কিন্তু উনি অবলীলাক্রমে। তারপরে অনেকগুলো কথা আছে, অনেক কিছু যুদ্ধ হলো। চন্দ্রমুণ্ড এলেন, তাদের সঙ্গে যুদ্ধ করে তিনি চন্দ্রমুণ্ডকে তিনি শেষ করে দিলেন। তারপরে রক্তবীজ, উনি হলেন শুম্ভের ভাগ্নে আর কি, রক্তবীজাসুর এলেন। এর কি বৈশিষ্ট্য ছিল, তার প্রতিটি বিন্দু রক্ত মাটিতে পড়লে ওরই মতো আরেকজন রক্তবীজাসুরের জন্ম হতো। তাহলে ভেবে দেখো জগতে কত রক্তবীজাসুরের উদ্ভব হলো আর কি। যত মা ওকে মারছেন তত তার শরীর পাশে থেকে আরো অনেক অনেক, যেন জগৎ শুধু রক্তবীজের দ্বারা হবে। তখন মা তার শরীর থেকে অনেক শক্তি বার করলেন, কারণ এতগুলো রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে হবে না। আমরা যেমন মহিষাসুরের সময় কি দেখলাম, সমস্ত দেবতাদের সব বিভিন্ন শক্তিরা একত্র হয়েছিলেন, তাই না? সে একত্র সমষ্টি রূপ এখন আবার তিনি তার বিভূতি গুলো ভাগ করে দিচ্ছেন। অনেক অনেক শক্তি এখানে আছে, তাদের সমস্ত ব্রহ্ম শক্তি, হংসযুক্তা বিমানাগ্রেষু সূত্র কমণ্ডল আয়াতা ব্রহ্মণী শক্তি ব্রহ্মাণী, এরকম প্রত্যেকটি নৃসিংহের দেবতার নারসিংহে প্রত্যেকটি দেবতার শিবদূতি সবাই এলেন। তার জন্য সব রাক্ষসের সঙ্গে যখন রক্তবীজকে মারবার জন্য মা বলছেন, মা কালীকে, তোমার ওর জিহ্বা তো অনেক বড়, তো তুমি সমস্ত পৃথিবী জুড়ে তোমার জিহ্বাটা তুমি বিস্তারিত করো দেখি, তাহলে রক্তবিন্দু যত বড়ুক না কেন তোমার জিহ্বার ভিতরে তো পড়ে যাচ্ছে। তো তখন রক্তবীজাসুরের মৃত্যু এবারে হলো। তারপর নিশুম্ভ এলেন, নিশুম্ভও শেষ হয়ে গেল। তারপরে আসছেন আমাদের শুম্ভ নিজে। তিনি এসে কি দেখছেন, নিশুম্ভম নিহতম দৃष्ट्वा ভ্রাতরম প্রাণ সমন্বিতম হন্যমানম বলম চৈব শুম্ভ ক্রোধো অব্রবীত বচঃ। শুম্ভ এসে দেখছেন কি, তার আর তো কেউ রইল না। রক্তবীজ চলে গেলেন, চন্দ্রমুণ্ড চলে গেলেন, তার নিজের একেবারে ভ্রাতরম প্রাণ সমন্বিতম, প্রাণ দিয়ে ভালোবাসতেন ভাইকে, সে ভাই পর্যন্ত মৃত এখন। তার ভীষণ রাগ হয়ে যায়। ওদিকে কি দেখছেন, অনেকগুলো শক্তি সমূহ হয়ে মা বেশ একেবারে একজন ছিলেন, এখন তো সহস্র সহস্র মায়েরা খুব রাগ হয়ে গেছে। বলছেন বলা বলে অপদুষ্টে তো মা গর্বে গর্ব দুর্গে গর্ব মা বহা অন্যাসাম বলম আশ্রিত যুদ্ধে এসে জাতি মানিনি। বলতে আহা হা, তোমার কি কথা ছিল, হ্যাঁ তুমি একা যুদ্ধ করবে বলেছিলে না, তুমি একা যুদ্ধ করবে, যাকে তুমি
যে তোমাকে জয় করবে তাকেই তুমি বিবাহ করবে। তুমি কিন্তু কথা ভঙ্গ করেছো, তুমি আবার কি গর্ব করবে? হ্যাঁ, এত ভাড়াটে লোককে জোগাড় করেছো, সকলকে নিয়ে যুদ্ধ করে আর বেশি বেশি গর্ব করে বেড়াবেন। খুব রেগে মেগে উনি যা মুখে আসছে তাই বলতে আরম্ভ করলেন। তখন দেবী হেসে বলছেন, একই বাহম জগৎ তত্রা দ্বিতীয় কাম আমা পরা। আমি তো একাই তো বাবা, আমার আলাদা কে আছে? এরা সব আমারই বিভূতি। এই দেখো, এই দেখো বলা মাত্রই কি দেখছেন উনি? আশ্চর্য হয়ে দেখছেন, এত 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 বিশাল, কত বড় একটা, কত মায়েদের রূপ ছিল, সমস্ত যেন আস্তে আস্তে নিমেষের ভিতরে আসছে, মাকে স্পর্শ করে আর তো দেখতে পাচ্ছে না। সবাই একা 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 করে মার শরীরের ভিতরে সবাই চলে গেল। তখন মা বলছেন, अहम विभूत्या बहुरविहा रूपै तदास्थिता तत्संहृत्य ममाई कैवम दृष्टमाज्यम स्थिरो भवा। এই দেখতে পেলে তো, এখন আমি তো একাই আছি, এবার যুদ্ধে স্থির হও দেখি। এত চঞ্চল হতে হবে না, যুদ্ধ করো না, তুমিও একা আমিও একা, যুদ্ধ করো এবার। তারপরে যুদ্ধ হলো। শুম্ভ হত হলেন। তারপরে শেষে নারায়ণী স্তুতি আছে। নারায়ণী স্তুতি তো আপনাদের সকলেরই তো খুবই পরিচিত স্তুতি। সুন্দর করে আরম্ভ হয়েছে, দেবী প্রপন্নার্থী হরে প্রসীদ প্রসীদ মাতর জগতোখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমীশ্বরী দেবী চরাচরস্য। মানে শরণাগতের সমস্ত দুঃখ হারিনি মা, তুমি প্রসন্ন হও। প্রসিদ্ধ প্রসিদ্ধ বলে কতবার বলছেন, দেবী চরাচরস্য ঈশ্বরস্য তমীশ্বরী আধারভূতা জগতস্ত্বমেকা মহিস্বরূপেণ যতস্থিতাসি আপাম স্বরূপস্থিতয়া ত্বয়েতদ আপ্যায়তে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে তম বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্য विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु ইত্যাদি ইত্যাদি। এখানে 34টি মন্ত্র আছে। প্রত্যেকটি মন্ত্রের শেষটিকে দেখবেন দেবী নারায়ণী নমস্তুতে। যেমন সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই শ্লোকেরই তো এই তিনটে আলাদা করে আমরা প্রতিদিন মায়ের জন্য এটা নিবেদন করি না। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্য আর্তি হরে দেবী নারায়ণী নম। সমস্ত জগতের সব মানুষের যত সমস্ত আর্তি, অন্তরের যে প্রার্থনা, তার আর্তি কিন্তু তিনি পূরণ করে দেবেন। ওই মাই এটা পারে, তিনি বুঝে তার সন্তানের যে অন্তর। আমরা যদি আন্তরিক ভাবে ডাকলে, যে ঠাকুর যে বললেন আন্তরিক ভাবে ডাকলে মা সেটা শুনবেনই শুনবেন। এই কথা না প্রত্যেকটি এখানে মানে ওরা যত রূপে এসেছিলেন, প্রধান প্রধান রূপ এখানে সব বর্ণনা আছে ইত্যাদি ইত্যাদি। সমস্ত রূপ তিনি পরিহার করেন। তিনি প্রণতাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী। বারবার এই কথাটা বলছেন। দেখুন, তিনি সকলের সমস্ত আর্থী হারিণী বললেন। এখানে দেখবেন শেষে বলছে ওরা প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী। সমস্ত বিশ্বের চরাচর, শুধু মানুষ কেন, তারই তো স্রষ্ট জগৎ বলুন। এখানে পোকা মাকড় জীব জন্তু, স্রষ্ট জীব মাত্রই কিন্তু মায়েরই তো সন্তান। তাদের যত দুঃখ কত কষ্ট কার কাছে বলবে? মার কাছে ছাড়া বলো। তার জন্য বলছেন বিশ্বার্থী হারিণী তুমি ত্রৈলোক্যবাসী নাম দিয়ে লোকা নাম বরদা ভব। সমস্ত জগৎকে তুমি অনুগ্রহ করো, কৃপা করো। তাদেরকে তুমি যদি কৃপা না করলে কে করবে বলো? সর্ববাধা দেবী বলছেন, কি বর চাও বলো? তোমাদের স্তুতিতে আমি অত্যন্ত খুশি হয়েছি। সর্ববাধা প্রসন্ন মন্ত্রম ত্রৈলোক্যস্যাখিলেশ্বরী এবমেব ত্বয়া কার্যম
अस्माद्वै अरिविनाशिनम। তুমি তো আমাদের যখনই যখনই আমরা দুঃখ কষ্টে পড়ে তোমাকে আমরা যখন শরণাগত হয়, তোমার চরণে শরণ নিই, তখনই তো তুমি সমস্ত সময়ে তুমি আমাদের পাশে থাকো। তুমি তো করছো, আর কি আলাদা করে আর কি বর আমরা চাইবো বলো তোমার কাছে? আরো বারবার কিন্তু ওরা বলেছেন এখানে বিশ্বানে, এই সমস্ত বিশ্বের কল্যাণে সে পথে যত সব বাধা বিপদ আসছে সে তুমি কিন্তু দূর করে দাও। আর মানুষের দুঃখ কষ্ট তুমি দূর করো, তাদের মানব কল্যাণের জন্য যারা অশুভ শক্তির দ্বারা প্রণীত হয়ে উদ্বুদ্ধ হয়ে মানুষের জীবনে যত সমস্ত দুর্বুদ্ধি দূর করো তুমি, তারা তো দুর্বুদ্ধির দ্বারা কিন্তু মানুষের কষ্ট দেয়, তো এসবগুলো তুমি বিনাশ করো ইত্যাদি ইত্যাদি বলে তারা প্রার্থনা জানালেন। মা বলে শেষ কথাটা কিন্তু দেখবেন, ইত্তম যদা যদা বাধা দানো উত্তা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি অরিসংশয়ম। যেমন গীতায় আমরা ঠিক এরকমই ভগবানের মুখে শুনেছে না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি অভ্যুত্থানাম অধর্মম। বলেছে না উনি, অধর্ম দূর করে আমি ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য বারে বারে আসবো, বারে বারে আসবো। এখানে কিন্তু মা তাই একই কথা বললেন, ইত্তম যদা যদা বাধা দানব উত্তা ভবিষ্যতি। যখনই আসরিক শক্তির প্রাধান্য ঘটবে, আসরিক শক্তির দ্বারা উদ্বুদ্ধ হয়ে মানুষ যখনই অন্যদের উপরে অত্যাচার করতে হবে, আমি তখন কিন্তু মানুষের কল্যাণের জন্য, মানুষের হিতের জন্য ওদের পাশে আসবো, আর ওদের সমস্ত সেই শত্রু নিবারণ করবোই করবো, তোমার কোনো চিন্তা করবে না। এটা যে সবসময় আমাদের মনে রাখবার কথা আর কি, যে চণ্ডী পাঠ আমরা করছি, মা চণ্ডীকে আমরা স্মরণ মনন করছি, এই যে ভগবানের কাছে ভগবত শক্তি, আপনি তাকে পিতৃরূপে পরমাত্মা রূপে বিভিন্ন দেবীর দেবতাদের রূপে যদি আরাধনা করুন, সে ভাগবতী শক্তিকে যে কোনো রূপে যে কোনো ভাবে যে কোনো নামে আপনারা ডাকুন না কেন, ভাগবতী শক্তি কিন্তু সর্বার্থী হারিণী, বিশ্বার্থী হারিণী। সে আর সেখানে শরণাগত কিন্তু পাঁচশোকে পাচা না, মনটা কিন্তু ভগবানের শরণাগত হতে হবে। আমি কাপড় তুলবো, জলের উপরে হাঁটবো, সেটা কি চলে বলুন না? ভগবানের নাম নিলে সেখানে সম্পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা, হ্যাঁ উনি আমার উদ্ধার করবেন, করবেনই করবেন, তিনি ছাড়া কি আছে, তিনি আমার সর্বস্ব। নাথ তুমি সর্বস্ব আমার। এই যে সর্বস্ব, সে যেন মা আমাদের সেই শক্তি দেন, মা যাতে আমাদের অন্তরে বসে আমরা যেন সেই বিশ্বাস, সেই শ্রদ্ধা ভক্তি আমরা মার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের অন্তরে বসে আমাদের অজ্ঞান অন্ধকার সব দূর করে দেবেন। সেই জ্ঞান স্বরূপিণী তিনি, মহা সরস্বতী তিনি, মহালক্ষ্মী তিনি, মহাশক্তি প্রদায়িনী তিনি, আর আনন্দময়ী তিনি। আমরা বুঝি না, কিন্তু তিনি আমাদের অন্তরে বসে কিন্তু অজ্ঞানটা দূর করে যখন জ্ঞানাঞ্জন দিয়ে আমাদের অন্তরে বসবেন, তখন দেখবেন আনন্দে বিভোর হয়ে তার চরণে আমরা শরণ নেব। মা আমাদের সকলের অন্তরের অজ্ঞান দূর করে আমাদেরকে যেন আপন করে নিন। এই যে পূজা আসছে, মার আগমনে সত্যি সত্যি যেন আমরা এই 4 দিনে মার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করতে পারি, জগতের সমস্ত অকল্যাণ দূর হোক, অশুভ শক্তি নিবারণ হোক, শুভ শক্তি জাগ্রত হোক, সকলে অন্তরে আনন্দে ভরপুর হোক, এ আমাদের অন্তরের প্রার্থনা।